এত বড় বড় এত যদি আপনারা উচ্চমানের শব্দগুলো রিডিং করতে পারেন তাহলে তো আর কোনো রিডিংয়ে আপনাকে আটকানো সম্ভব না। যত রিডিংয়েই আসুক না কেন, যেখানেই আসুক না কেন, যে কোনো বই আসুক না কেন, ইনশাল্লাহ আপনারা পারবেন। 15 দিন ইংরেজি রিডিং ও বানান শিক্ষার চ্যালেঞ্জের আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। সঙ্গে আছে আমি আহসান হাবিব সরকার। যারা শুরু থেকে ক্লাসগুলো দেখতেছেন ধৈর্য সহকারে তারা এই ক্লাসগুলোও দেখবেন। আজকে কিন্তু আমরা দেখব উচ্চমানের শব্দ, অর্থাৎ এখানে যে শব্দগুলো আছে এগুলো কিন্তু ইংরেজিতে উচ্চমানের শব্দ এবং অত্যন্ত সমৃদ্ধ শব্দ। সেই শব্দগুলো কিন্তু আজকে আপনাদের শেখানো হবে। মনোযোগ সহকারে দেখতে থাকুন। প্রথমে লেখা আছে EDU CATION। তো আমরা জানি শব্দের শেষে TION থাকলে শন উচ্চারণ হয়, এটা আগেও আপনাদের শেখানো হয়েছে। তবে এই নিয়মটাও হয়তো আপনারা দেখেছেন এর আগে। এই নিয়মটা হলো ডি এর আগে যদি ভাওয়েল থাকে আর পরেও যদি ভাওয়েল থাকে। দেখেন ডির আগেও ভাওয়েল আছে, পরেও ভাওয়েল আছে। ডির আগে আছে ই আর ডির পরে আছে ইউ, অর্থাৎ ই ইউ দুইটাই ভাওয়েল। তো এরকম যদি থাকে তাহলে ডির উচ্চারণ জ্বর মতো হয়। তাহলে ডির উচ্চারণ কিসের মতো হবে? জ্বর মতো হবে। নিয়মটা আমি আবার বলি, ডির আগেও যদি ভাওয়েল থাকে পরেও যদি ভাওয়েল থাকে তাহলে ডির উচ্চারণ আর ডর মতো থাকে না, জ্বর মতো হয়ে যায়। যেমন এখানে ADU এডু হওয়ার কথা ছিল, কিন্তু সঠিক উচ্চারণ হবে এজু। ADU এজু, CAKTION শন, এজুকেশন। আরও যদি সঠিকভাবে উচ্চারণ করতে চান ইংরেজদের মতো তাহলে হবে এজুকেশন, এজুকেশন। তবে বাংলাদেশে এটাকে এডুকেশন বলা হয়, এটা একটি ভুল উচ্চারণ। যেমন ইন্ডিভিজুয়াল, গ্রাজুয়েশন। আবার দেখেন গ্রাজুয়েশন বানানে ডির উচ্চারণ কিন্তু ঠিকই ওখানে জ্বর মতো করা হয়, গ্রাজুয়েশন বলা হয় না। অর্থাৎ ওখানে ডির উচ্চারণ জ্বর মতো করে গ্রাজুয়েশনই বলা হয়। এই শব্দগুলোতে কিন্তু দেখেন ডি এর আগেও ভাওয়েল আছে, পরেও ভাওয়েল আছে। সুতরাং এই শব্দগুলোতে ডির উচ্চারণ জ্বর মতো হবে। আশা করি বুঝতে পেরেছেন ব্যাপারটা। এডুকেশন ইজ দা। তো এখানে দেখেন এস এর উচ্চারণ কিন্তু জ্বর মতো হচ্ছে। তো এখানে কিন্তু ইজ হবে না, ইজ, অবশ্যই বর্গীয় জ, ইজ। ইজ দা COR, CORNER, নার। কি হয়ে গেল? কর্নার। যত বড় শব্দ হোক এরকম ভেঙে ভেঙে সিলেবাল অনুযায়ী উচ্চারণ করবেন। কর্নার, STONE, স্টোন, কর্নার স্টোন। তাহলে হয়ে গেল কি? কর্নার স্টোন শব্দটা। অফ, এ। প্রোগ্রেসিভ, PRO, প্রো, GRE, গ্রে, SSIV, সিভ, প্রোগ্রেসিভ। এখানে ডাবল এস আছে মানে কি? ডাবল এসের উচ্চারণ ওই সিঙ্গেলভাবেই হবে, ডাবলভাবে উচ্চারিত হবে না। তাহলে উচ্চারণটা হচ্ছে প্রোগ্রেসিভ। AND, অ্যান্ড। EN, LIGHT কি হয়? লাইট উচ্চারণ হয়। তো LIGHT শেষে যেহেতু ই আছে তাহলে লাইটে এরকম উচ্চারণ হবে, লাইটে। NED, এগুলো মিলিয়ে পড়তে হবে। শব্দ শেষে এরকম ইডি থাকলে সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই মিলিয়ে পড়তে হয়। তো কীভাবে মিলিয়ে পড়বেন? লাই শব্দ অংশটা একবারে মিলিয়ে পড়তে হবে, টেন্ট। কিন্তু বানান করতে স্বাভাবিকভাবে বানান করলে কিন্তু TENED, টেনেড এরকম হয়, তাই না? টেনেড হয়। তো সঠিক উচ্চারণটা হবে টেন্ড, এনলাইটেন্ড। প্রয়োজনীয় শব্দগুলো যখন আমি বলবো তখন আমার সঙ্গে আপনারাও উচ্চারণ করবেন। এনলাইটেন্ড, সঠিক উচ্চারণটা কী হবে? এনলাইটেন্ড, এনলাইটেন্ড। সোসাইটি, SOCIE, SOCIETY, সোসাইটি, এনলাইটেন্ড সোসাইটি। এনলাইটেন্ড মানে আলোকিত, আলোকিত। সোসাইটি মানে সমাজ। তাহলে কি হলো? আলোকিত সমাজ, আলোকিত সমাজ। ইট, POWERS, পাওয়ার্স, পাওয়ার্স, WERS, আওয়ার্স, পাওয়ার্স, ইমপাওয়ার্স। যদি এমটা বাদ দেন তাহলে কি হবে? POWERS, পাওয়ার্স হয়, আর এমটা লাগিয়ে দিলে হবে ইমপাওয়ার্স। IN, ইন, DID, ইনডি, VIV। এখানে ডি আছে, দেখেন তো ডির আগে ভাওয়েল আছে, পরে ভাওয়েল আছে? হ্যাঁ, পরে ভাওয়েল আছে। তো ডির আগে কিন্তু ভাওয়েল নাই, কনসোনেন্ট আছে, অর্থাৎ এন। তাহলে এখানে কিন্তু ডির উচ্চারণ জ্বর মতো হবে না, এখানে ডির উচ্চারণ ডর মতোই হবে। তাহলে IN, ইন, DID, ইনডি, VIV, ইনডিV। এখানে ডির আগেও ভাওয়েল ছিল, পরেও ভাওয়েল ছিল, সেরকম কিন্তু এখানে ডির
যদিও বা পরে ভাওয়েল আছে কিন্তু আগে নেই, তো এরকম থাকলে ডির উচ্চারণ ওই ডর মতোই হবে। ইনডিভি। এবার আসল ব্যাপারটা দেখুন, এখানে আবার একটা ডি এসেছে। এবার দেখেন তো ডির আগেও ভাওয়েল আছে পরেও ভাওয়েল আছে নাকি? এখানে কিন্তু আবার ডির আগেও ভাওয়েল আছে পরেও ভাওয়েল আছে। দেখেন ডির আগে আই আছে, আইটা ভাওয়েল, ডির পরে ইউ আছে, ইউটাও ভাওয়েল। সুতরাং এখানে ডির উচ্চারণ জ্বর মতো হবে, ইন্ডিভিজুয়ালস। তাহলে উচ্চারণটা কি হচ্ছে? DUALS, জুয়ালস, জুয়ালস। শেষে একটা দ্বন্দ্ব শ্বাস, হসন্ত, জুয়ালস, ইন্ডিভিজুয়ালস। তাহলে যেখানেই দেখবেন ইংরেজি ভাষায়, ইংরেজি শব্দে যেখানেই দেখবেন ডির আগেও ভাওয়েল আছে পরেও ভাওয়েল আছে, সেখানে ডির উচ্চারণ ডর মতো না করে জ্বর মতো করবেন। যেমন এখানে ইন্ডিভিজুয়ালস, উইথ, WITH, উইথ। দেখেন শব্দের প্রথমে কে এন থাকলে কি হয়? কের উচ্চারণ সাইলেন্ট হয়, তো কের উচ্চারণ বাদ দিয়ে করতে হবে। NOW, ন, এই কের উচ্চারণ বাদ, NOW মিলে শুধু ন। LE, LA, ল, ইতে একার, নলে। ডির উচ্চারণ এখানেও সাইলেন্ট, আর জিতে বর্গীয় যা, শেষের ইর উচ্চারণও নেই। তার মানে দেখা যাচ্ছে এই শব্দটা, এই নলেজ শব্দে কিন্তু, নলেজ মানে জ্ঞান, আর এই শব্দে অনেকগুলো সাইলেন্ট লেটার আছে, মোটামুটি 3-4টা সাইলেন্ট লেটার আছে। এই কের উচ্চারণও সাইলেন্ট হচ্ছে, তারপরে এখানে OW মিলে শুধু ন উচ্চারণ হচ্ছে। তার মানে এগুলো যদি আমরা সাইলেন্ট লেটার নাও ধরি, এখানে কিন্তু ডির উচ্চারণও সাইলেন্ট, শেষের ইর উচ্চারণটাও সাইলেন্ট। তো এই নলেজ শব্দে মোটামুটি 3টা লেটার সাইলেন্ট হচ্ছে। নলেজ। ক্রিটিক্যাল, CRI, CRIT, CRITICAL, ক্যাল, ক্রিটিক্যাল। THIN, থিন, থিং, KING, কিং, থিঙ্কিং। উচ্চারণটা হলো থিঙ্কিং। AND, অ্যান্ড, TAC, দা, ABI, এবি, LI, TYT, এবিলিটি, এবিলিটি। একসঙ্গে বলে ফেলবেন, এরকম ভেঙে ভেঙে বানান করে একসঙ্গে পরে মিলিয়ে পড়বেন। এবিলিটি। টু, MAKE, মেক। এখানে দেখেন যে এখানে কিন্তু ভিসিভি রুল আছে। এই এটা ভাওয়েল, কেটা কনসোনেন্ট, এই ইটা ভাওয়েল, তাহলে কি আসলো? VCV, অর্থাৎ ভাওয়েল কনসোনেন্ট ভাওয়েল। আর ভাওয়েল কনসোনেন্ট ভাওয়েল হলে প্রথম ভাওয়েলটা লং সাউন্ড হয়, যেহেতু এ আছে, এর উচ্চারণটা হবে এই, তার উচ্চারণটা হবে MAKE, মেক, মেক নয়, অনেকেই মেক বলে, সঠিক উচ্চারণ হলো মেক। IN, ইন, FOR, ফর, MED, মেড। এরকম কি হবে? না, এরকম হবে না, ইনফরমেড না, ইনফর্মড, এরকম ইনফর্মড। যদি এটা বাংলায় লেখেন এরকম হবে, ইনফর্মড, এরকম ইনফর্মড, উচ্চারণটা ইনফর্মড, ইনফর্মড। DED, SIONS, সন্স। এখানে একটা যে বিষয় আপনাদের জেনে রাখি, যে এই নিয়মটা কিন্তু আপনাদের পড়ানো হয় নাই। এখানে যদিও বা এখানে দেখেন SION আছে, যদিও বা শব্দের শেষে একটা S লাগিয়ে প্লুরাল করা হয়েছে বা বহুবচন করা হয়েছে, তবে মূল শব্দটা কিন্তু SION, এইটাই কিন্তু মূল বিষয়টা, SION, ডিসিশন, এরকম। তবে ডিসিশন যদিও বা আমরা বলি, এরকম আরও শব্দ আছে, যেমন ভীষণ আমরা বলি, তো এই ডিসিশন, তারপরে কনফিউশন বলি। তো এই শব্দগুলো মূলত এখানে এই ভাওয়েলের পরে SION থাকলে বা শন উচ্চারণ এরকম থাকলে, SION থাকলে সেটা আর শন হয় না, সেটা ঝন বলতে হয়, ডিসিশন। এই এসের উচ্চারণটা ঝড় মতো হয় বা জ্বর মতো হয়। ভীষণ না বলে বলবেন ভিজন, ভিজন। তারপর টেলিভিশন নয়, টেলিভিশন, যদিও বা টেলিভিশন বলা হয়, তবে এটা সঠিক উচ্চারণ। আপনারা ভুল উচ্চারণও করতে পারেন, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, তবে সঠিক উচ্চারণ এটা। বাংলাদেশে অধিকাংশ মানুষ ভুল উচ্চারণ করে, আর আমাদেরকে শিক্ষকরা ভুলভাবেই শেখায় এই ছোটোবেলা থেকে, যার কারণে আমরা যখন বড় হয়ে বা আমরা যখন পরবর্তীতে সঠিক উচ্চারণগুলো জানতে পারি, তখন আমাদের কাছে ওই ভুলটাই সঠিক মনে হয়, আর যেটা সঠিক সেটাকেই ভুল মনে হয়। এটা অত্যন্ত পরিতাপের বিষয়। তো বাংলাদেশে আমাদের দেখা যায় যে আমাদের অনেক ছোটোবেলায় আমরা ছোটোবেলা থেকেই ভুল শিখে আসি,
বিভিন্ন এরকম অনেক শব্দ, অনেক বর্ণ ভুল শিখে আসতেছি। এবার দেখেন এ টি আর ইউ ট্রু LYLI ট্রুলি, ই ডাবল এফ ই সি ইফেক্ট, অর্থাৎ ইফেক্ট, TIV টিভ, ইফেক্টিভ, এখানেও ডাবল এফ আছে, এক টাইপের উচ্চারণ হবে ইফেক্টিভ। এই যে দেখেন ডির আগেও ভাওয়েল আছে পরেও ভাওয়েল আছে, সুতরাং ডির উচ্চারণ জ্বর মতো। তাহলে এডুকেশন না বলে বলতে হবে এজু, CAKTION শন, এজুকেশন, SYS সিস, TEM টেম, সিস্টেম, MUST মাস্ট, এখানে ইউটা আকারের মতো উচ্চারণ হবে, এই আকার, MA ম, ইউতে আকার, ST মিলে দন্তস্বয় ট, মাস্ট। তাহলে হয়ে গেল কি মাস্ট। PRO প্রো, MOT মোট, প্রো মোট, IN ইন, TE টে, ডাবল LEC লেক, TU এখানে যদিও বা এখানে টির উচ্চারণ টর মতো হয়, কিন্তু এই শব্দে টির উচ্চারণ চর মতো হবে। তাহলে ইন্টেলেকচুয়াল, ইন্টেলেকচুয়াল, এই শব্দটা একটু মনে রাখবেন যে এই শব্দটা কিন্তু ইন্টেলেকচুয়াল নয়, এখানে টির উচ্চারণ চর মতো, ইন্টেলেকচুয়াল হবে, ইন্টেলেকচুয়াল। আমার সাথেও কয়েকবার বলতে পারেন ইন্টেলেকচুয়াল, ইন্টেলেকচুয়াল। CU কিউ, RIO রিও, কিউরিও, SICTYT কিউরিওসিটি, কিউরিওসিটি। CREA ক্রিয়ে, TITVIVTYT TVT ক্রিয়েটিভিটি, অর্থাৎ ক্রিয়েটিভিটি। AND অ্যান্ড, HO হ, LILI হোলি, এখানে একটা কনসোনেন্ট আছে, এটা সবাই পড়তে হবে, হোলিস, HO হ, LIS লিস, TIC টিক, হোলিস্টিক, এইভাবে উচ্চারণ হবে। চলুন এবার আমরা সম্পূর্ণ এই প্যাসেজটা আবার প্রথম থেকে পড়ি। এডুকেশন, যদিও বা এডুকেশন বলা হয় বাংলাদেশে, সঠিক উচ্চারণ এডুকেশন ইজ দ্য কর্নারস্টোন, কর্নারস্টোন অফ এ progressive and enlightened, মানে লাইটেনেড এইভাবে নয়, enlightened society. It empowers individuals, ডুয়ালস নয়, যেহেতু ডির আগেও ভাওয়েল আছে পরেও ভাওয়েল আছে, ডির উচ্চারণ জ্বর মতো, individuals with knowledge, critical thinking and the ability to make informed decisions বা ডিসিশন, বলুন ডিসিশন। A truly effective education system must promote intellectual curiosity, creativity and holistic। তো এর এত বড় বড় এত যদি আপনারা উচ্চমানের শব্দগুলো রিডিং করতে পারেন, তাহলে তো আর কোনো রিডিংয়ে আপনাকে আটকানো সম্ভব না। যত রিডিংয়ে আসুক না কেন, যেখানে আসুক না কেন, যে কোনো বই আসুক না কেন, ইনশাল্লাহ আপনারা পারবেন। আর মাত্র আমাদের 2টি ক্লাস আছে এই রিডিং শেখার 15 দিনের চ্যালেঞ্জের, তো ওই 2টি ক্লাসও মনোযোগ সহকারে দেখবেন। আর যারা এখনও বুঝতে পারতেছেন না বা ভালো বুঝতেছেন না, তাদের অবশ্যই কিছু ঘাটতি আছে, তারা আবার প্রথম থেকে ক্লাসগুলো দেখবেন। আর আপনার আশেপাশে যারা আত্মীয় স্বজন আছে, বন্ধুবান্ধব আছে, কিংবা ছোটো ভাই বোন, সবার কাছে এই ভিডিওগুলো শেয়ার করে দিবেন, যাতে করে তারাও উপকৃত হয়, তারাও ভালোভাবে রিডিংটা শিখতে পারে। কারণ আপনারা জানেন আমি যেভাবে পড়াই বা আমরা যেভাবে পড়াই সেটা কিন্তু সাধারণত স্কুলে বা মাদ্রাসায় ওইভাবে পড়ানো হয় না। সাধারণত ছোটো বাচ্চাদেরও এইভাবে বুঝিয়ে পড়ানো হয় না শব্দগুলো। রিডিং শেখার প্রতি কেন যেন বাংলাদেশে একটা অনীহা, সেভাবে বুঝিয়ে বা ভেঙে চুরে শব্দগুলোকে একটু যে বিশ্লেষণ করে পড়াবে বা রিডিংটার প্রতি যে একটু গুরুত্ব দেবে, এভাবে কিন্তু পড়ায় না। কারণ আমাদের প্রত্যেক মাসেই পেইড ব্যাচে কিন্তু অনেক বড় বড় ক্লাসের স্টুডেন্টরাও থাকে, যেমন অনার্সের স্টুডেন্টরাও থাকে। আমরা যে এখন ব্যাচটা পড়াইতেছি এখানে কিন্তু অনার্স 4th ইয়ারের স্টুডেন্টও আছে, অনার্স 1st ইয়ারের স্টুডেন্ট আছে, ডিগ্রি, অনার্স, এমনকি মাস্টার্সেরও একজন
ভর্তি হয়েছিল আমাদের এখানে, তাও আবার ঢাকার 7 কলেজে, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে, সেই 7 কলেজের তিতুমির কলেজ থেকে একজন এখানে আমাদের, উনি মাস্টার্স পরীক্ষা দিয়েছে অলরেডি, এতবার একটা স্বনামধন্য কলেজ থেকেও কিন্তু আমাদের এখানে রিডিং শেখার জন্য আমাদের পেইড ব্যাচে ভর্তি হয়েছিল। এজন্য বলতেছি যে ক্লাসগুলো খুব ভালোভাবে দেখবেন, তারপরেও বুঝতে অসুবিধা হলে আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন, এখানে হোয়াটসঅ্যাপ ইমো আছে, নক দিবেন, আমি ইনশাল্লাহ রিপ্লাই করব। আমাদের কোর্সের ডিটেলস ওখানে জানতে পারবেন। আমরা খুবই সুন্দরভাবে সেখানে বোঝানোর চেষ্টা করি, ছাত্রদের মনে যা প্রশ্ন আছে সেটা করতে পারবেন। এখানে হয়তো আমাকে প্রশ্ন করে বুঝে নিতে পারতেছেন না, যদিও বা আমি আমার জায়গা থেকে বোঝানোর চেষ্টা করতেছি, তারপরেও যেহেতু এটা একপাক্ষিক, শুধু আপনি দেখে যাচ্ছেন, আপনি প্রশ্ন করলে সেই প্রশ্নের তো উত্তর আমি দিতে পারতেছি না। তো তবে আপনি যদি আমাদের পেইড ব্যাচে ভর্তি হন, তাহলে সেখানে কিন্তু সুন্দরভাবে আপনি সেই উত্তরগুলো পেয়ে যাবেন, যেখানে আপনার বুঝতে অসুবিধা হচ্ছে, কোনো সন্দেহ হচ্ছে বা কোনো রকমের বুঝতে অসুবিধা হলে কিন্তু সেখানে প্রশ্ন করে বুঝে নিতে পারবেন। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ক্লাস। পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।